জগৎমাতা দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মা, তার নাম উচ্চারণ করলেই ভক্তের হৃদয় আলোয় ভরে ওঠে। তিনি শুধু এক দেবী নন, তিনি অসীম করুণা আর শক্তির প্রতীক। রানী রাসমণি দেবী যখন গঙ্গার তীরে এই মন্দির নির্মাণ করেছিলেন, তখন তিনি জানতেন এ মন্দির হবে মানুষের মুক্তির দ্বার। আজও লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস করেন, মায়ের চরণে একবার মাথা রাখলেই সব কষ্ট, সব দুঃখ মিলিয়ে যায়। মায়ের রূপ অদ্ভুত, মহাকালী কৃষ্ণবর্ণ জীব বের করে আছেন। এক হাতে খড়গ, আরেক হাতে অসুরের মুন্ডু। কিন্তু এই ভয়ঙ্কর রূপ আসলে মাতৃত্বেরই প্রকাশ। মা আমাদের পাপ নাশ করেন, দুঃখ কেটে দেন, আবার সন্তানকে নিজের কোলে তুলে নেন। দক্ষিণেশ্বরের মাটিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের কাছে ডেকেছিলেন শিশু ভক্তির মতো করে, মা তুই কি সত্যি আছিস? আর মা নিজে উত্তর দিয়েছিলেন তার হৃদয়ে। এই ঘটনা আমাদের শেখায়, যদি ভক্তি নির্মল হয়, মা কখনো প্রত্যাখ্যান করেন না। প্রতিদিন ভোরবেলা থেকে রাত পর্যন্ত ভক্তরা মায়ের দরবারে আসে। কারো চোখে অশ্রু, কারো হাতে ফুল, কারো কণ্ঠে মন্ত্র, ওং ক্রিং কালিকায়ং নমঃ। মায়ের আরতির ঘণ্টাধ্বনি আর শঙ্খের শব্দে পুরো দক্ষিণেশ্বর ধ্বনিত হয় ভক্তির জোয়ারে। মা কালী শুধু ভক্তের রক্ষা করেন না, তিনি পথ দেখান। তিনি বলেন, অসত্য ত্যাগ করো, সত্যকে গ্রহণ করো। তিনি আমাদের সাহস দেন, শক্তি দেন, আর মনে করিয়ে দেন, অন্ধকার যত গভীর হোক, ভোর অবশ্যই হবে। দক্ষিণেশ্বরের মাটিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মায়ের কাছে ডেকেছিলেন শিশু ভক্তির মতো করে, মা তুই কি আছিস সত্যি? তার আর মা নিজে উত্তর দিয়েছিলেন তার হৃদয়ে। এই ঘটনা আমাদের শেখায়, যদি ভক্তি নির্মল হয়, মা কখনো প্রত্যাখ্যান করেন না। প্রতিদিন ভোরবেলা থেকে রাত পর্যন্ত ভক্তরা মায়ের দরবারে আসেন। কারো চোখে অশ্রু, কারো হাতে ফুল, কারো কণ্ঠে মন্ত্র, ওং ক্রিং কালিকায়ং নমঃ। মায়ের আরতির ঘণ্টাধ্বনি আর শঙ্খের শব্দে পুরো দক্ষিণেশ্বর ধ্বনিত হয় ভক্তির জোয়ারে। মা কালী শুধু ভক্তের রক্ষা করেন না, তিনি পথ দেখান। তিনি বলেন, অসত্য ত্যাগ করো, সত্যকে গ্রহণ করো। তিনি আমাদের সাহস দেন, শক্তি দেন, আর মনে করিয়ে দেন, অন্ধকার যত গভীর হোক, ভোর অবশ্যই আসবে। তাই আসুন আমরা সকলে একসাথে প্রার্থনা করি, হে মা ভবতারিণী, আমাদের সব দুঃখ দূর করো, আমাদের মনকে ভক্তি ও প্রেমে পূর্ণ করো, আর তোমার চরণে আমাদের জীবন সমর্পিত করো। দক্ষিণেশ্বরের কালী মা চিরকাল ভক্তের রক্ষা করতেন, আজও করেন, আর অনন্তকাল ধরে করবেন।